কোনো শিশুই তো প্রতিবন্ধকতা নিয়ে জন্মানোটা দোষের নয়। এবার বাবা মায়েদের কথা বলছিলেন আপনি, যে বাবা মায়েরা কতটা সচেতন, কারণ এমনও পরিবার দেখা যায় যে মানে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলেই হয়তো ভালো হয়, কোনো প্রতিবন্ধী শিশুকে নিয়ে এগিয়ে যাওয়া। আর অনেক মা বাবা দায়িত্বশীল, তো সেদিক থেকে তারা কতটা সচেতন হয়েছে যে না, আমাকে শিশুকে একদম সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে হবে। কমপ্লেক্স তো ইস্যুটা একটা বলি, একটাকে বলা হয় কম্প্যাশন ফ্যাটিক। নিজের না হলে তো বোঝা যায় না। তো কারোর যদি নিজের হয় বুঝতে পারবেন যে আপনি বলতে পারেন যে আমি আমার শিশুর জন্য সব করব, কিন্তু আপনি একটা মানুষ, আপনার শরীর আছে একটা, আপনার কম্প্যাশন ফ্যাটিক হওয়া সম্ভব। সেই জন্য একটা ইংরেজিতে কথা আছে যে ইট টেক্স আ ভিলেজ টু রেজ আ চাইল্ড। এইখানে সমাজের একটা রোল আছে, কিন্তু এটাকে আবার অনেকে ভুল ভাবে যে জয়েন্ট ফ্যামিলি বোধহয় ভালো। এটা বিজ্ঞান দেখায় না যে জয়েন্ট ফ্যামিলি ভালো। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা বাবা একটা মায়ের পক্ষে বাচ্চাকে ভালো করা সম্ভব নাও হতে পারে। সেখানে একটা জব অপরচুনিটি আছে, যাদের বলা হয় সোশ্যাল ওয়ার্কার। আমাদের দেশে সোশ্যাল ওয়ার্কারদের সেইভাবে ট্রেন করা হয় না। তো আমরা রিসেন্টলি আমাদের যে এই যে কর্পোরেট হেলথ কেয়ার সেক্টর থেকে আমরা প্রাইভেট হেলথ কেয়ার সেক্টরে গিয়ে একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আলাদা করে এই একই ধরনের কাজের জন্য করেছি। সেটাকে নাম দিয়েছি নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। এটা আমাদের সল্ট লেকে কলকাতা শহরে আছে। ওখান থেকে আমরা এখন আউটরিচ ক্লিনিকগুলোতে যাচ্ছি। আমাদের 2-3টে আউটরিচ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, যেটা প্রান্তিক জায়গায় হয়েছে, কিন্তু প্রান্তিক শিশুদের জন্য এখনো হয়নি। আমরা এখন আমাদের এই কর্পোরেট মডেলটাই, যে জব অপরচুনিটি, যে আমরা সোশ্যাল ওয়ার্কারদের এখন এমপ্লয় করেছি, যাতে তাদের আমরা সঠিক ট্রেনিংটা দিতে পারি। মানে যে ট্রেনিংটা সোশ্যাল ওয়ার্কারদের পাওয়ার কথা বিদেশ হলে পেত, সেই ট্রেনিংটা আমরা এখন দিচ্ছি আমাদের পে রোলে। মানে আমরা তাদের মাইনেও দিচ্ছি, তাদের ট্রেনিংও দিচ্ছি। যদি তারা শিখতে পারে তাহলে এই জব অপরচুনিটিটাকেও আমরা ওপেন করে দিতে পারবো। কেননা সোশ্যাল ওয়ার্কারদের একটা রোল আছে, এটা বাবা মা এবং আনপেড মানুষের কাজ নয়। আই থিঙ্ক সেইখানেই আমাদের সমস্যাটা হয়েছে, যে এটা আমরা সমস্তটাই সোশ্যাল মডেলে রেখে দিয়েছি। এবং আজও আমি ওই পন্ডিচেরি বা বম্বের আইআইটিতে গিয়ে সোশ্যাল মডেল শুনেছি, যেটা সম্পূর্ণ ভুল কথা। সোশ্যাল মডেলটা একটা আউটডেটেড মডেল, যেটা 2000 সালে মানে মিলেনিয়াম টার্ন করতে করতে ডিসকার্ডেড হয়ে গেছে। যে মডেলটা এখন চলে সেটাকে বলা হয় বায়োসাইকো সোশ্যাল মডেল বা ডেভেলপমেন্টাল মডেল। এই ডেভেলপমেন্টাল মডেলটা আমরা বিগত 20 বছর ধরে অ্যাপোলো হাসপাতালে প্রথম করার পরে এখন নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে বিগত 6 বছর ধরে একসাথে দুটো চলছে আর কি। আর আরো আউটরিচ ক্লিনিক হয়ে এখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছি, যেখানে আমরা বলতে চাই যে এই যে বাচ্চাকে ডাম্প করার যে ফেটিকটা আসে বাবা মা, কোনো বাবা মা ছেড়ে ফেলতে চায় না, সাপোর্ট পায় না। আর এই সাপোর্টটাকে কেউ যদি বিনা পয়সা পাওয়া উচিত, বা তোকে আমি অল্প একটু পে করলাম তুই একটু কর হয়, তাহলে লো কোয়ালিটি অ্যান্ড ব্যাড রেজাল্ট পেতে বাধ্য। এইটা আমরা হতে দেবো না। আমাদের হাতে যতক্ষণ আছে আমরা সেই লোকগুলোকে এতটাই সুন্দর পে করবো যে তার প্রত্যেকটা কাজ আমি বুঝে নেবো। হ্যাঁ গো, তোমার সঙ্গে মা বাবা একটু রেস্ট দিচ্ছে, তোমার কাছে দিলাম, তোমার কাছে যাওয়ার পরে বাচ্চা কেন খারাপ হলো, এটা আমরা কড়ায় গন্ডায় বুঝে নেবো। এটা ম্যানেজারিয়াল স্কিলটা আমরা ট্রেনিং দিই সাথে। তো হাউ টু ক্রিয়েট চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, এটাই আমরা ইন্টারন্যাশনাল ডাক্তারদের শেখাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে যে সস্তার 3 অবস্থা, ঠিক আছে? ইউ গেট মাঙ্কিস ফর পিনাটস, যেটা আমরা পেয়ে আসছি বলে আমাদের মাঙ্কি বিজনেস চলছে আমাদের দেশে। এমনকি এতটাও হয়েছে যে ডাম্পিং গ্রাউন্ড পয়সা দিয়ে লোকে তৈরি করছে। হ্যাঁ, মানে অটিজম ভিলেজ তৈরি হচ্ছে, যে বাবা মা ডাম্প করে দিয়ে চলে যাক। যেখানে আমরা 20 বছর ধরে দেখাচ্ছি যে না, একটা বাবা একটা মা আর একটু প্রফেশনালরা অল্প একটু কাজ করলেই বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। তারা একটা স্বাভাবিক ডাক্তারের মতো ডাক্তার হচ্ছে, একটা স্বাভাবিক ইঞ্জিনিয়ারের মতো আইআইটি থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, এইমসে এখনো পড়াশোনা করছে, কেউ একজন প্রায় ফাইনাল ইয়ার হয়ে গেল, তার স্পেশাল এডুকেটর হয়েছে, আমাদের ট্রিটেড পেশেন্ট, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এই মুহূর্তে আপনি আমাদের ওখানে গেলে দেখতে পাবেন একজন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন আছে, যাকে আমরা ফিলান্থ্রপিক্যালি ম্যানেজ করেছি। কেউ পয়সা দেয়নি, আমরা নিজেরা পয়সা তুলে করেছি। আর আমরা এটা করতে চাই না, কেননা আমরা মনে করি না যে চিকিৎসা দেওয়া এবং পয়সা তোলা কোনো একটি গ্রুপের কাজ হতে পারে। ইনফ্যাক্ট ইট শুড বি সেপারেটেড ফ্রম দ্য ভেরি বিগিনিং। এইটা যদি মাথায় রেখে আমরা ফিলান্থ্রপিক গ্রুপটা সঠিক জায়গায় সাহায্যটা আনতে পারি, গভর্নমেন্ট সঠিক জায়গার থেকে সাহায্যটা নিতে পারে, সঠিক সাহায্যটা নিতে পারি, অল্প নয়, হাতখাচড়া নয়, কেবলমাত্র তখনই আমরা অ্যাপোলো হসপিটালের বাচ্চা যেরকম ট্রিটেড হয়, আপনার গ্রামের সেই ডোর স্টেপে বাচ্চাটাকে সেই ট্রিটমেন্ট দিতে পারবো। সেই স্টাডিটাই আমরা কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সাথে করেছি। সেই স্টাডিটা কলকাতা শহরে প্রথম হয়েছে, 2 বছর অস্ট্রেলিয়ান একজন থেকে করেছেন, আমার আন্ডারে করেছেন, করে সেটা অস্ট্রেলিয়াতে গিয়ে মাউরি পপুলেশনের উপর রিপিট করেছেন। দুটো আলাদা রিসার্চ বেরিয়ে গেছে।
3 নম্বর এখন তাসমানিয়াতে হচ্ছে। আজকেই সকালবেলা আমি লিঙ্কডইনে দেখলাম লিপসিপি স্টাডি আমাদের হচ্ছে। জন্মের সাথে ডিটেক্ট করার পরে আমরা যদি বাড়িতে চিকিৎসা বসে দিতে পারি, কোয়ালিটির চিকিৎসা বাড়িতে বসে, তাহলে কি বাচ্চা ভালো হয়ে যায়? আমাদের স্টাডি বলছে হ্যাঁ হয়। কোয়ালিটিটা মেনটেন করতে পারলে হয়, বাড়ি বসে বাচ্চা ভালো হয়ে যেতে পারে। আমরা স্টাডি করে দেখিয়েছি প্রাইভেট থেকে, বিনা পয়সায় আপনার বাচ্চা ভালো হয়ে যেতে পারে। আমরা সেটা স্টাডি করে দেখিয়েছি। অনেক বাধা সম্মুখীন হয়েছি এই রিসার্চটা করতে গিয়ে, কিন্তু আমাদের সেই সময় আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যিনি হেড ছিলেন, যিনি পরে কোভিডের সময় ডব্লিউএইচওতে চলে গেছিলেন, ওনার নাম হচ্ছে ডক্টর সোমা স্বামীনাথন। আমি ওনার কাছে পার্সোনালি কৃতজ্ঞ। ওনার একটা অনুমতির জন্যই আমরা আলটিমেটলি সাকসেসফুলি করতে পেরেছিলাম, নইলে রেড টেপে আটকে গেছিলাম। তো এটা সাকসেসফুলি করে আমরা পৃথিবীতে প্রথম দেখিয়েছি যে আজকে আমরা যদি জন্মের সময় বাচ্চার রিস্ক অফ ডিসেবিলিটি, বৈকলাঙ্গ হওয়ার সম্ভাবনা ধরে ফেলতে পারি বিজ্ঞান ব্যবহার করে, তাহলে আমরা বাড়িতে বসে সেটা সম্পূর্ণভাবে সঠিক চিকিৎসা দিয়ে মিটিয়ে ফেলতে পারি। এটা এখন আরো 2টো জায়গায়, দ্বিতীয় জায়গায় হয়ে গেছে, তৃতীয় জায়গায় চলছে, বিশ্বের 3টে আলাদা আলাদা জায়গায়। তো এইটার জন্যই মনে হয় আমরা পুরস্কার পাচ্ছি বা ডাক পাচ্ছি। ডাক পেয়ে গেলে শুধু হবে না, তখনই সম্ভব হবে যখন মিডিয়া রেসপন্সিবলি আর আমরা এই কাজটাকে নিয়ে ওই প্রান্তিক শিশুর প্রত্যেকটিকে এমনভাবে চিকিৎসাটা দিতে পারবো যে ডিসেবিলিটি ইরাডিকেট হয়ে যাবে, দূরীকরণ, বৈকলাঙ্গতা দূরীকরণের বিজ্ঞান আমাদের আছে, করার অপেক্ষায় ইমপ্লিমেন্টেশনের অভাব। আজকে কোয়ার্টার অফ আ সেঞ্চুরি কেটে গেল সেকেন্ড মিলেনিয়ামে, নতুন মিলেনিয়ামের। এখনো যদি আমরা বলি যে আমাদের পলিসি ভালো, ইমপ্লিমেন্টেশন নেই, আমরা ইমপ্লিমেন্ট করব, যে করবে না করবে না, আমরা করব, আমরা করছি। আমরা যে কজন বাচ্চাকে ভালো করতে পারছি করছি। একদমই তাই, যদি কেউ এগিয়ে না আসে একলা চলো রে। একদম একলা চলো। এই শহরের কবির লেখা একলা চলো রে, এই শহরের কোনো একজনের বলা যে গীতা পাঠ ছেড়ে ফুটবল খেল, সেইটা মেনটেন করে আমরা কাজ করছি যে কর্মই ধর্ম। আর এই কর্মের ফলে যদি একটা বাচ্চার জীবন আমরা ছুঁয়ে যেতে না পারলাম, কাজের কোনো মূল্য নেই। এই অ্যাওয়ার্ড তখনই অ্যাওয়ার্ড যখন প্রত্যেকটি শিশুর বাড়িতে আমরা পৌঁছে দিতে পারবো। ডোর স্টেপ ডক্টর, এখন ডোর স্টেপ ডক্টর বলবো না, ডোর স্টেপ হেলথ প্রফেশনাল। প্রতিটি স্বাস্থ্যকর্মী ইকুয়ালি ভ্যালিউ, ডাক্তার একা পারে না। সেই জন্য আমরা মাল্টি ডিসিপ্লিনারি মডেলে কাজ করি, যেটা আমরা বিলেতে দেখে এসেছি, শিখে এসেছি, আমরা এখানে করেছি। শ্রীলঙ্কা করে সাকসেসফুলি দেখাচ্ছে, আমরাও করতে চাই। একদমই তাই, অনেক অনেক ধন্যবাদ যে আমরাও তো পারি এগিয়ে আসতে। সবাই মিলে সহযোগিতা করলে নিশ্চয়ই একটা শিশুর ভবিষ্যৎ আমরা সুন্দর করে তুলতে পারবো। আর আপনারা অ্যাওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা অ্যাওয়ার্ডের পেছনে যে একটা বিহাইন্ড দ্য স্টোরি থাকে, সেটা আজকে আমরা ডক্টর অঞ্জন ভট্টাচার্য থেকে শুনলাম। আর আগামীতে এই অ্যাওয়ার্ড পাওয়ার পর দায়িত্ব যে আরো বেড়ে গেল তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এভাবেই আপনারা কাজ করে যান, আরো বাচ্চা সুস্থ হয়ে উঠুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক। ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।